আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। তোমরা কি জানো আসলে সিজ্জিন এই জিনিসটা কি? ওমা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। আসলে এই সিজ্জিন হচ্ছে যেই সমস্ত মানুষরা জাহান্নামী হবে, পাপাচারী হবে, যেই সমস্ত মানুষরা পথভ্রষ্ট, দুনিয়ায় পাপ করে জাহান্নামী হয়ে গেছে, ওই সমস্ত মানুষদের যেখানে আমলনামা রাখা হয় ওই জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। মানুষের যখন জীবন কবজ করা হয়, যারা জাহান্নামী হবে, দুনিয়ার বুকে খারাপ কাজ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ নিয়েছে, জেনা ব্যভিচার করেছে, পাপ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছে, জাহান্নামী হয়ে মরবে। ওই সমস্ত মানুষের জান কবজ করার সময় একদল জাহান্নামী ফেরেশতা তার কাছে চলে আসে। তারা এসে বলতে থাকে, ও জাহান্নামী, তোমার জীবন শেষ, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি এই দুনিয়ার বুকে অনেক সময় পেয়েছো, কোনদিন নামাজ পড়ো নাই, নামাজের আজান হয়েছে নামাজ পড়ো নাই, অনেক রমজান পেয়েছো, রোজা রাখো নাই, টাকা পয়সা ছিল, অনেক মসজিদ মাদ্রাসা থেকে হুজুর আসতো দান সদকা আদায়ের জন্য, দান করো নাই, উল্টা হুজুরদেরকে টিটকারি করতা। অনেক মসজিদে তোমার কাছে দান সদকার জন্য আসতো, বলতো ফি সাবিলিল্লাহ, আল্লাহর মসজিদের জন্য কিছু দান করেন, তুমি তোমার দান করার সময় হাত ছোট করে রাখতা, তোমার হাত তখন প্রসারিত হইতো না, তোমার পকেট থেকে টাকা বাইর হইতো না, দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত কাজে তুমি যাইতা, অথচ ভালো কাজ হইলে তোমার তখন চুলকানি শুরু হয়ে যাইতো। আজকে তোমার মরার টাইম, তোমার জীবন কবজ করার জন্য আসছে। আজরাইল জাহান্নামী ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে আসবেন এবং এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিবেন। কাউকে বলবেন মাথা থেকে এমন ভাবে পিটাও, পিটাইতে পিটাইতে জীবনটাকে চোখের কাছে নিয়ে আসো, কপাল পর্যন্ত আনো। আর একদল ফেরেশতাকে বলবে পায়ের কাছে আঙ্গুল থেকে পিটাও, পিটাইতে পিটাইতে জীবনটাকে আস্তে আস্তে হাঁটুর কাছে আনো, তারপরে কোমরে আনো, তারপরে পেটের কাছে আনো, তারপরে বুকের কাছে আনো, এরপরে গলার কাছে আনো। এরপরে আরো দল দুই হাতের মধ্যে দিবে, হাতের আঙ্গুলের থেকে নখ থেকে পিটাইতে পিটাইতে কষ্ট দিতে দিতে এই জাহান্নামী, যারা জাহান্নামী মানুষ হবে তাদের জান কবজ করার জন্য এইভাবে কষ্ট দিতে দিতে, বিভিন্ন প্রকারের শাস্তি দিতে দিতে তার জীবনটাকে গলার মধ্যে নিয়ে আসে। তখন তার হাত পড়ে যায়, হাত আর চলে না, হাত নড়াইতে পারে না, পা পড়ে যায়, পা নড়াইতে পারে না, মাথার ব্রেন আর কাজ করে না, জীবনটাকে মুখের মধ্যে নিয়ে আসে, এই দিক থেকে পিটাইতে পিটাইতে এখানে আনে, এদিক থেকে এখানে, এদিক থেকে এখানে, উপর থেকে নিচের দিকে মুখের কাছে নিয়ে আসে। যখন চোখগুলো মরে যায় তখন চোখগুলো শুধু উপরের দিকে বড় বড় করে তাকাই থাকে, আর কিছু বলতে পারে না। লাস্ট এবারে আজরাইল নিজে জোরে এমন একটা থাবা দেয়, জীবনটা পাহ করে মুখ থেকে বাহির হয়ে যায়। জাহান্নামী ব্যক্তিদের এই জীবনটাকে নিয়ে, রূহটাকে নিয়ে জাহান্নামী ফেরেশতাদেরকে সহকারে সিজ্জিনের দিকে রওনা দেয়। সিজ্জিন হচ্ছে সাতবক জমিনের নিচে একটা জায়গা, সেই জায়গায় এই জাহান্নামীদেরকে, এই জাহান্নামীদের আমলনামা সেখানে রাখা হয়। এই আমলনামা নিয়ে যাওয়ার সময় সাথে রূহটাকেও নিয়ে যাওয়া হয়। জীবনটাকে বাহির করার পরে এক প্রকারের প্যাকেট করা হয়, বস্তার মতো ঢুকাইয়া, পচা ময়লা আবর্জনা পায়খানা গুড় মতো নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট মনে করে, কারণ এই লাশটা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামী হয়ে যায়। এই রূহটা থেকে পচা দুর্গন্ধ বাহির হওয়া শুরু হয়। এই রূহটা নিয়ে যখন নিচে সাতবক জমিনের নিচে যায়, তখন সাতবক জমিনের প্রথম জমিনের পাহারাদার ফেরেশতারা বলতে থাকে কোথায় যাও? তখন এই আজরাইল এবং জাহান্নামী ফেরেশতারা বলতে থাকে অমুকের রূহ নিয়ে আসছি।
সিজ্জিনে যাব। তখন বলে এটার পচা দুর্গন্ধ বাইর হচ্ছে, এই রূহ নিয়ে তাড়াতাড়ি যাও, বেশি দেরি করিও না। এইভাবে লাঞ্ছিত হইতে হইতে এই রূহটাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনারা জন্মের পর থেকে আজ পর্যন্ত, আপনি আমি মৃত্যু পর্যন্ত, যেই দিন আমাদের জীবন কবজ হবে, আমরা মরে যাব, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলি, যত কাজ করেছি, যত ভালো কাজ করেছি, যত খারাপ কাজ করি, এই সমস্ত কিছু যেইখানে লেখা থাকবে, এই জাহান্নামী লোকদের এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। ওইখানে নিয়ে যাওয়ার পরে এই রূহটাকে আবার আল্লাহ তাআলার হুকুমে আবার ফিরিয়ে দেওয়া হয় দুনিয়ার বুকে। তাকে যেখানে দাপন করা হয়, মাটি দেওয়া হয়, ওই কবরে সে আবার চলে আসে, রূহটা ওইখানে চলে আসে। যেখানে যে মানুষ মারা যায়, সে যদি পানিতে পড়ে মারা যায়, পানিতে ধ্বংস হয়ে যায়, তার রূহটা ওই জায়গায় কবর হয়ে যায়, ওই জায়গায় সে চলে আসে। যেই মানুষটাকে বাঘে খেয়ে ফেলছে, যেই জায়গায় বাঘে খেয়েছে, বাঘে খাওয়ার পরে পায়খানা প্রস্রাব করে, এটা পায়খানা করে বাহির করে দিয়েছে, যেই জায়গায় তার জীবনের ধ্বংস হয়েছে, ওইটা তার কবর হয়। আর যেই সমস্ত মানুষদের জানাজা হয়, কবরে মাটি দেয়, ওইখানে তার রূহ চলে আসে। আবার আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আর যেই সমস্ত মানুষ ভালো ইমানদার, আল্লাহকে ডাকেন, সারা জীবন ভালো কাজ করেন, আল্লাহর নাফরমানি করে না, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, নবীজি যেইভাবে জীবন পরিচালনা করার জন্য বলেছেন সেইভাবে জীবন পরিচালনা করে, কোরআন যেটাকে হালাল করেছেন সেটা সে করে, যেটাকে হারাম করেছেন সেটাকে সে বর্জন করে, বিরত থাকে। এইভাবে নিজের জীবনকে পরিশুদ্ধ করে ইসলামের উপরে চলে যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আমলনামার জন্য একটা জায়গা নির্দিষ্ট করেছেন, সেই জায়গার নাম দিয়েছেন ইল্লিয়িন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি যখন মারা যাবে, তখন জান্নাতের ফেরেশতারা আসবে, আস্তে আস্তে সুন্দর করে তার জীবনটা কবজ করবে, যেন কষ্ট না পায়। ছোট্ট বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দোলনার মধ্যে রাখি, কোলে নেই, তখন আমরা সকলেই যত্ন সহকারে বাচ্চাকে কোলে নেই, সব সময় খেয়াল রাখি বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নাকি, ছোট্ট পা খেতার মধ্যে পেঁচাইয়া ভেঙে গেল নাকি, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে নাকি, পেটের মধ্যে চাপ পড়তেছে নাকি। বাচ্চাকে যখন আমরা কোলে নেই, কত যত্ন সহকারে মারা, বাবারা, ভাইরা, চাচিরা, দাদিরা কোলে নেয়, এর চেয়েও যত্ন সহকারে জান্নাতি ফেরেশতারা আসবে। যারা জান্নাতি হবে তাদের রূহটা বাহির করার সময় কোনো কষ্ট দিবে না, সুন্দরভাবে আস্তে করে রূহটা বাহির করে নেওয়ার চেষ্টা করবে। এরপরেও হাদিসের মধ্যে আসছে, একজন জান্নাতি ব্যক্তির যে পরিমাণ কষ্ট হবে, তাকে যদি দুনিয়ায় আবার প্রেরণ করা হয়, অথবা তার কষ্ট যদি সারা পৃথিবীর সকল মানুষকে ভাগ করে দেওয়া হয়, এরপরেও সকল মানুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। তাহলে চিন্তা করেন, যে ব্যক্তি জান্নাতি হবে তাকে যদি মৃত্যুবরণ করার সময় এত কষ্ট সহ্য করতে হয়, যারা জাহান্নামী হবে তাদের কষ্টটা কত বেশি। জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, আমি বাঁচতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। আল্লাহু আকবার। ইমানদারদেরকে ইমানদার হিসাবে ডাক দিয়ে আবার বলতেছেন, তোমরা ঈমান আনো আমার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। পবিত্র কোরআনে এই মাত্র একটা আয়াতেই আমানু শব্দটা একসাথে দুইবার আসছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমি যে সমস্ত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি তাদের উপরে তোমরা ঈমান আনো, এবং তাদেরকে যেই সমস্ত আসমানি কিতাব দিয়েছি সেই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। বলেন আল্লাহু আকবার। যদি আপনারা এই কয়েকটা জিনিসের উপরে ঈমান আনেন, বিশ্বাস করেন, তাহলে আপনি আমি ঈমানদার। কোন অমুসলিম, কোন নন মুসলিম, বিধর্মী যদি বলে যে আমি মুসলমান হইতে চাই, তাকে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। সে যদি এই কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস আনে, সেও ঈমানদার হয়ে যাবে।